খুব চলচলদি এগ ফ্রায়েড রাইস বানিয়েছি। কিভাবে বানাবেন সেটা জানার জন্য তো আমার রেসিপিটি দেখতেই হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে হবে। প্রথমে কড়ায় 1/2 কাপ সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 4টে ডিম। এই ডিমটা ভুজিয়ার আকারে আমি কিন্তু ভেজে নেব ছোট ছোট টুকরো করে করে। এবার 1 চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার ছোট ছোট টুকরো করে ভাজবো। আঁচটাকে এই সময় মিডিয়ামে রেখে দেবো, তাহলে দেখবেন ডিমটা তলায় পুড়ে যাবে না আর খুব ভালোভাবে ভুজিয়ার আকারে ঝরঝরে ভাজা হবে। 1 চামচ লবণও দিয়ে দিলাম ডিমের মধ্যে, দিয়ে আমি কিন্তু এটাকে ভাজবো। দেখুন বেশ ছোট ছোট ভুজিয়ার আকারে ঝরঝরেভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে রাখছি। এবার ওই কড়াইতে দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটাকে প্রথমে কষকষে করে গরম করে নেব। এরপর দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। বড় পেঁয়াজ হলে 1টা পেঁয়াজ, ছোট পেঁয়াজ হলে 2টো পেঁয়াজ দিলেই হবে। এবার পেঁয়াজের সাথেই আমি কিন্তু 1 চামচ নুন দেবো আর 2টো কুচিয়ে রাখা গাজর দেবো। দেখো লম্বা লম্বা করে কুচিয়েছি, আলাদা আলাদাভাবে ভাজছি না, একসাথেই ভেজে নেবো। দিয়ে দেবো 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে ভাজবো। এবারে দিয়ে দেবো ছোট করে কাটা ফুলকপি কুচি। একটা গোটা ফুলকপি আমি ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজবো এই সবজিগুলো যতক্ষণ না ভালোভাবে না ভাজা হয়। এরপর দিয়ে দেবো ছোট করে কাটা বিনস 2 কাপ। বিনসটাও কিন্তু ভেজে নেব। সব সবজিগুলো এভাবেই ভাজতে থাকবো। দেখুন সব সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর 1 কাপ দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে আর একটু সবজিগুলো ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপ গোবিন্দভোগ চাল। এটা কোনো রকম আমি ভেজাইনি, এটাকে আমি একটু ধুয়ে নিয়ে ঝরঝরে করে রেখেছি, মানে শুকিয়ে রেখেছি। এরপর দিয়ে দেবো 2 কাপ ভিজিয়ে রাখা বাসমতি রাইস। আবারও দিয়ে দেবো 1 কাপ গোবিন্দভোগ চাল বাসমতি রাইস দেওয়ার পর। এবার ভালো করে সবজির সাথে চালটা মিশিয়ে দেবো। আর যে জলে বাসমতি রাইসটা আপনারা ভিজিয়েছেন সেই জলটাও কিন্তু ঢালতে হবে, তাহলে টেস্ট বাড়বে। আর দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদার সাথে আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো ওই ভুজিয়ার আকারে যে ডিমটা ভেজেছিলাম। এরপর দিয়ে দেবো 2 কাপ জল। আদাটা পরিমাণ মতো বাটবেন আর ঝালটা বুঝে, কাঁচা লঙ্কার পরিমাণটা আমি 4টে বেটে দিয়েছি, আপনারা বুঝে দেবেন। এরপর জলের সাথে যাতে চালটা মিশে যায়, আর তার জন্য 1 চামচ লবণ আর 1 চামচ চিনিও দিয়ে দিলাম। এবার চালটা ডুবিয়ে দেবো, যাতে ডুবে যায় সেই পরিমাণ মতো জল দিতে হবে। এবার একটু ফুটে উঠলে 1 চামচ দিয়ে দেবো বাটার আর 1 টেবিল চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আরও 1 টেবিল চামচ ঘি আমি এখানে দিয়ে দিলাম। এবারে যেহেতু ফুটতে আরম্ভ করে দিয়েছে, তাই চালটা সবজিটা সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে একটু ওপর নিচ করে দেবো, যাতে ওপরের যে চালটা যাতে নিচের দিকে চলে গিয়ে সিদ্ধ হয়। নিচের চালটা তো সিদ্ধ হয়েই গেছে। আবার 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন জলটা কিন্তু প্রায় টেনে নিয়েছে, কিন্তু আমার চালটা কিন্তু আর সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু ঝরঝরে করে নেব, তাই এটাকে একদম হালকা আঁচে এটাকে নাড়তে হবে বারে বারে, তাহলে দেখবেন জলটা শুকিয়ে যাবে। আর ভাপে অন্তত 20 মিনিট রেখে দেবো।
20 মিনিট পর ঢাকাটা খুলবো। খুলে দেখুন বেশ ঝরঝরে ফ্রায়েড রাইস কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন চাল কিন্তু আগে থেকে সেদ্ধ করতে হলো না, আর খুব কম সময়ে জল দেওয়া সত্ত্বেও আমার কিন্তু ঝরঝরে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেল। তাই এভাবে বাড়িতে বানিয়ে নিই, দেখবেন খেতে বেশি টেস্ট হবে আর স্বাদটাও দারুণ আসবে, আর বেশ ঝরঝরেও হবে। এটা কিন্তু চিলি চিকেনের সাথে বা আলুর দমের সাথে বা ফুলকপির যে কোনো রেসিপির সাথে খেতে পারেন, যা আমার সমস্ত চ্যানেলে আছে। চিলি চিকেনের রেসিপিও আছে, ফুলকপির যে কোনো রেসিপিও আছে, অনেক রকমের ফুলকপির রেসিপি আমি আপনাদের আপলোড করেছি, আর পনিরের অনেক রেসিপি আপলোড করেছি। তাই চট করে আমার চ্যানেলটি ফলো করে সব রেসিপিগুলো দেখে নিন, আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলেই চোখ রাখবেন। ধন্যবাদ।